সো হোয়াটস আপ হোমিস, আজকে আবার একটা নতুন ভিডিও হাজির হয়ে গেলাম। আজকে আমি এমন একটা অ্যানিমে নিয়ে কথা বলবো যেটা দেখার পর আমার প্রথম রিয়াকশন ছিল এই আইডিয়াটা মাথায় কিভাবে আসলো। মানে সিরিয়াসলি ভাবুন তো, একদিন হঠাৎ পুরো পৃথিবী সব মানুষ পাথর হয়ে গেল, কেউ মারা যায়নি কিন্তু নড়তেও পারছে না। তারপর একদিন, 2 দিন, 1 বছর না, পুরো 3700 বছর কেটে গেল। সো এটা ছিল এই অ্যানিমের আংশিক ধারণা। আজকে আমরা যে অ্যানিমে নিয়ে কথা বলবো সেই অ্যানিমেটার নাম হলো ডক্টর স্টোন। তবে আজকে আমি পুরো গল্প বলবো না, কারণ এটা একটা স্টার্টার প্যাক ভিডিও। মানে ট্রাই করবো আপনাদের এমন ভাবে লোভ দেখাতে যাতে ভিডিও শেষ করে গিয়ে প্রথম এপিসোড চালিয়ে দেন। তো গল্পের শুরুতে আমরা 3 বন্ধুকে দেখি, সেনকু, তাইজু এবং ইউজুরিহা। এরা ছোটবেলা থেকেই একসাথে বড় হয়েছে, কিন্তু মজার ব্যাপার হলো 3 জনের স্কিল 3 রকম। এখানে মেন ক্যারেক্টার সেনকু, এই ছেলেটা বিজ্ঞান খেয়ে ঘুমায়, বিজ্ঞান খেয়ে উঠে। ছোটবেলা যেখানে আমরা কাগজে প্লেন বানাতাম, ওইখানে ওই ছোটবেলা থেকে রকেট বানানো শুরু করে দেয়। ফিজিক্স, কেমিস্ট্রি, ইলেকট্রনিক্স যা বলেন সবকিছুতে ওর ইন্টারেস্ট এবং ধারণা আছে। আর তাইজু, সে ব্রেন দিয়ে কিছু করে না, পুরো শরীর দিয়ে কাজ করে। মানে তাকে সারাদিন খাটাও, দৌড় করাও, গাছ কাটাও, লোকটা তাও বলবে আর কিছু আছে। কিন্তু মারামারির ক্ষেত্রে তার কোনো ইন্টারেস্ট নেই। তাকে যদি মারামারি করতে বলো সে কিচ্ছু করবে না, শুধু দাঁড়িয়ে থাকবে এবং মার খাবে, কিন্তু কখনো মার দেবে না। আর লাস্টলি ইউজুরিহা, সে হাতের কাজে মেশিন এর মতো কাজ করে, যেটাই বানায় সেটাই সুন্দর লাগে। আর একটা সিক্রেট বলি, তাইজু অনেকদিন ধরে ইউজুরিহাকে পছন্দ করে, কিন্তু বলার সাহস নেই। ওই যে আমাদের অনেকে যেমন থাকে, মনে মনে ভেবে রেখেছ কিন্তু বলার সাহস নেই। তো অনেকদিন ধরে সাহস জমিয়ে তাইজু ঠিক করে আজকে ইউজুরিহাকে সব বলে দেবে। সে ইউজুরিহার সামনে গিয়ে দাঁড়ায়, সবকিছু ঠিকই ছিল, কিন্তু হঠাৎ আকাশে একটা অদ্ভুত সবুজ আলো ছড়িয়ে পড়ে। কেউ কিছু বোঝার আগে কিছু সেকেন্ডের মধ্যে পৃথিবীর সকল মানুষ পাথরে পরিণত হয়ে যায়। মানে সবাই, রাস্তার মানুষ, প্লাট, ডাক্তার, মুসি, সামসা, সাহর, সব কেউ বাদ যায়নি। এক মুহূর্ত পুরো পৃথিবী পুরো স্তব্ধ হয়ে গেছিল। সব থেকে ভয়ের ব্যাপার জানেন কি? তারা মারা যায়নি, তাদের চেতনা ঠিক ছিল। মানে সকল মানুষ শরীরে সবকিছু অনুভব করতে পারছিল, কিন্তু শরীর 1 ইঞ্চি নড়াতে পারতেছিল না। তারপর শুরু হয় সময়ের খেলা। 1 বছর, 10 বছর, 100 বছর, 1000 বছর। মানুষের তৈরি শহর ধীরে ধীরে প্রাকৃতিক কাছে হার মানতে শুরু করলো। বিল্ডিং ভেঙে পড়তে শুরু করলো, রাস্তায় গাছপালা জন্মে একদম পুরো জঙ্গল হয়ে গেছে পুরো পৃথিবী। মানে একদম মনে হচ্ছিল মানুষ আধুনিক যুগ থেকে স্টোন এজে চলে গেছে। আর এভাবে কেটে গেল পুরো 3700 বছর। তারপর একদিন হঠাৎ সেনকুর শরীরে পাথর বাঁধতে শুরু করলো এবং সে আজাদ হয়ে গেল। এখানে একটা সেনকুর বিষয়ে কথা না বললেই নয়। এই পুরো সময় যখন সেনকু পাথর হয়েছিল, সে সময় গুনতেছিল এবং সে জানে একজ্যাক্ট কত সময় চলতেছে এখন। মানে এখানে যে কেউ আমাকে বলে যে 100 পর্যন্ত গুণন করো, আমি 75 গুণে মোবাইল চালানো শুরু করে দেবো। আর এখানে অন্য কেউ হলে সে হাল ছেড়ে দিত এবং কান্নাকাটি করা শুরু করতো, কিন্তু এখানে সেনকু চিন্তা করে সে সিভিলাইজেশন রিবিল্ড করবে আবার। আর এখান থেকে শুরু হয় বিজ্ঞানের সাহায্যে নতুন একটা সভ্যতা করার মিশন। এবং সে কাজে লেগে যায়, নিজের জন্য একটা ক্যাম্প তৈরি করে, খাবার ব্যবস্থা করে এবং আগুন জ্বালায়। এভাবে একটু একটু করে এগোতে থাকে। তারপর 6 মাস পর অবশেষে জেগে ওঠে তাইজু। এখন ভাবেন 2 জন মানুষ দিয়ে আবার পৃথিবী কিভাবে রিবিল্ড করবে। এখানেই আসে আসল টুইস্ট। সেনকু বুঝে ফেলেছিল যে রহস্যের কারণে সবাই পাথর হয়েছিল সেটার একটা সমাধান আছে। সে অনেক রিসার্চ করে দেখে যে অ্যালকোহল আর নাইট্রিক অ্যাসিড একসাথে মিশালে একটা রিভাইভেল ফ্লুইড তৈরি হয়, যেটা কোনো মূর্তির উপরে ঢাললেই সে আবার রিভাইভ হয়ে যায়, আগের অবস্থায় ফিরে আসে। সো এটা বুঝার পর সেনকু এবং তাইজুর প্রথম প্ল্যান ছিল ইউজুরিহাকে আবার ফিরিয়ে আনবে। তারপর এক এক করে পুরো মানব সভ্যতাকে ফিরিয়ে আনবে। কিন্তু ওয়েট, ডক্টর স্টোন যে এত সহজই হতো, তাহলে মজা কোথায়? যখন তারা ইউজুরিহাকে রিভাইভ করতে যাচ্ছিল, তখনই কিছু সিংহ এসে তাদের উপর আক্রমণ করে দেয়। এই 2 জন সাধারণ মানুষের হাতে একটা বর্ষা নিয়ে সিংহর সাথে লড়াই করা সম্ভব না। এতটা মেইন ক্যারেক্টারের প্লট আর্মার এখানে নেই। তখনই তারা তাদের পাশে একটা স্ট্যাচু লক্ষ্য করে, যেটা ছিল তখনকার সময় সবথেকে শক্তিশালী একজন হাই স্কুল স্টুডেন্ট। এর নাম হলো সুকাসা। তারা সুকাসাকে রিভাইভ করে এবং সুকাসা উঠেই প্রথমে সিংহকে ঘুষি দিয়ে হারিয়ে দেয়। যেখানে আমি একটা মশা মারতে গিয়ে মিস করে ফেলি, সে সেখানে সিংহকে ভয় দেখিয়ে এখান থেকে ভাগিয়ে দেয়। এখন দেখে মনে হচ্ছিল তাদের টিম পুরো কমপ্লিট, কারণ তাদের টিমে আছে মেধাবী, শক্তি এবং ফাইটার। কিন্তু আসল সমস্যা এখান থেকে শুরু হয়, কারণ সুকাসার স্বপ্নটা সেনকুর মতো না। সেনকু চায় পুরো পৃথিবীকে আবার আগের মতো ফিরিয়ে আনতে, সব মানুষকে বাঁচাতে। কিন্তু অন্যদিকে সুকাসার মেন্টালিটি অন্যরকম। তার চিন্তা এই পুরো পৃথিবী নষ্ট ছিল। লোভ, যুদ্ধ, দুর্নীতি, এই সব বড় লোকেদের জন্য পৃথিবী অবস্থা। তাই সে নতুন পৃথিবী বানাতে চায়, যেখানে শুধু ভালো মানুষই থাকবে। এখানে সিচুয়েশন এমন হয়ে গেছে, একজন সায়েন্স দিয়ে সিভিলাইজেশন রিবিল্ড করতে চাই, আরেকজন সিভিলাইজেশন রিসেট করতে চাই। সো এখানে আমি থেমে যাবো, কারণ এরপর থেকে যা হবে তারা তোমরা নিজেরা দেখে নিও। আর তোমরা বিশ্বাস করো না করো, এটা ট্রাই করলে অবশ্যই তোমার ভালো লাগবে, এটা আমার গ্যারান্টি। কারণ এটা আমার ওয়ান অফ দ্য ফেভারিট অ্যানিমে গুলোর মধ্যে একটা। এবং রিসেন্টলি ডক্টর স্টোন অ্যানিমেটা শেষ হয়ে গেছে, তো এটাই বেস্ট সময় এটা শুরু করার। তো অ্যানিমেটা দেখে থাকলে কমেন্টে জানাও তোমার কাছে অ্যানিমেটা কেমন লাগছে। পরবর্তী ভিডিওতে দেখা হবে। টাটা।